আপনাকে আপনাকে কোথায় যে বসতে দিই মহারাজ? থাক থাক থাক, ও নিয়ে তুমি ব্যস্ত হইও না। আমি তোমার বাড়ি বসতে আসিনি, তোমাকে বসাতে এসেছি, বুঝলে? বুঝেছি মহারাজ। বুঝেছ? কি বুঝেছো বলো তো? আপনি আপনি আমায় আপনার রাজকার্যের কোনো পদে বসাতে চান, এই তো? ঠিক ঠিক। আরে তোমার তো আশ্চর্য অনুমান শক্তি। তুমি কি জ্যোতিষশাস্ত্র জানো নাকি? না না মহারাজ, আমি আমি অনেকটা ওই পিঁপড়ের মতো বলতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, পিঁপড়ের মতো মানে? ওই মহারাজ, পিঁপড়েরা বর্ষা আসার আগে যেমন খাবার সংগ্রহ করে স্থান পরিবর্তন করে, ঠিক তেমনি মানে পিঁপড়েরা তা করে কি করে জানেন মহারাজ? শুধুমাত্র অভিজ্ঞতা আর অনুমান শক্তিতে। বুঝেছি। তুমি শুধু বুদ্ধিমান নও, বিনয়ীও বটে। তোমাকে আমি আমার রাজ্যের পূর্বাঞ্চলে দেওয়ান নিযুক্ত করতে চাই। কি তোমার আপত্তি নেই তো? আপনার কথা অমান্য করার দুঃসাহস আমার নেই মহারাজ। যদি কিছু অপরাধ না নেন, তবে আপনাকে আমি কিছু শর্ত জানাতে চাই। শর্ত? বলো বলো রঘুরাজ, বলো তোমার কি শর্ত? মহারাজ, একজন তাঁতিকে দেওয়ান বলে অনেকেই মানতে চাইবে না। তারা আমার নামে মিথ্যে কুৎসা রটাবে। আপনি আপনি তাদের কথা শুনে কোনো সন্দেহ হলে অবশ্যই আমাকে পরখ করে দেখবেন। নিশ্চয়ই। আর কি শর্ত বলো? দেওয়ান হলেও তাঁত বোনা আমি ছাড়ব না। সপ্তাহে একদিন হলেও তাঁত বোনার জন্য আমার আমার ছুটি চাই। অবশ্যই অবশ্যই। আর? না মহারাজ, না, আর আমার কোনো শর্ত নেই। বেশ, তবে কাল থেকে তুমি দেওয়ানের কাজে লেগে যাও। বেশ, আমি কৃতার্থ হলাম মহারাজ। দেওয়ানের কাজ তো তুমি ভালোই সামলাচ্ছ গো। তা সামলাচ্ছি, কিন্তু আমার শত্রুরাও তাদের দুর্বুদ্ধি শানাচ্ছে। কি তোমার শত্রু? আছে আছে, ও তুমি বুঝবে না। সত্যি, একটা তাঁতির কি প্রশাসনিক দক্ষতা! ভাবলে আশ্চর্য হয়ে যেতে হয়। হ্যাঁ, যার কাজ তাকেই সাজে মহারাজ। মানে আপনি কি বলতে চাইছেন রাজগুরু? আমি যদি ভাবি অস্ত্র চালনা করব, তা ক্ষত্রিয়ের মতো তো পারবো না। আবার আপনি যদি ভাবেন আমার কার্য সমাধা করবেন, তা আপনাকে মানাবে না মহারাজ। কিন্তু কিন্তু তাঁতি হলেও রঘুরাজ তো পারছে তার দায়িত্ব পালন করতে। তার বুদ্ধির পরীক্ষা কিন্তু এখনো হয়নি মহারাজ। তা বেশ, আপনি যদি সে পরীক্ষা নিতে চান, আমার তাতে কোনো আপত্তি নেই। বেশ, তবে তার প্রথম পরীক্ষা হলো তাকে যেখান থেকে হোক বলদ বা ষাঁড়ের দুধ জোগাড় করে আনতে হবে। ঠিক আছে মন্ত্রী, আজ্ঞা করুন মহারাজ। রঘুরাজকে খবর করে দাও, আমি আদেশ করেছি যেখান থেকে হোক ও ষাঁড়ের দুধ সংগ্রহ করে যেন আমায় দেখায়। আমি ওকে 3 দিন সময় দিলাম। যথাজ্ঞা মহারাজ। ষাঁড়ের দুধ? সে কি গো, সে আবার হয় নাকি? হয় না বলেই তো আনতে বলা। বুঝতে পারছো না? আসলে রাজগুরুর হাতে ঘা লেগেছে। সামান্য তাঁতির এত বুদ্ধি ক্ষমতা হয় কি করে? ও, বুদ্ধি থাকা তাহলে দোষ বুঝি? হ্যাঁ হ্যাঁ, সেই দোষেই আমাকে পথ থেকে সরাতে চায় রাজগুরু। তা তুমি কি করবে এখন? সেটাই তো ভাবছি।
কিছু একটা উপায় তো করতেই হবে। অত সহজে আমি হার মানব না। কিন্তু আমার যে বড্ড ভয় করছে গো। না না, ভয়ের কিছু নেই। বুদ্ধি বলে আমাকে জিততেই হবে।